আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব। মনে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই গিয়ে আর সকল বলা আইনা নাই স্যারা বারা লাগাই দিয়া যাই সকল বলা। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লইবেন। কয়টা? কথা কেন তো? 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আমরা ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তাটা দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া দৌড়া রাখছে, আরেকটার ফেলে আমরা চাইয়া রাখছি। একটা বোতল বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া দৌড়া রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা খাইছ তো সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটার ফেল চাইয়া রয়েছে। আমরা কুত্তার খাইছ তো হয়ে গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে, কমন পড়ছে, হ্যাঁ মিলছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজে কয়, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন মুস্তাফিউল্লাহ। ওনার নাম হইল আবুল বাশার, ওনার আরেকটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীরে আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শুনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো,
এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলাকে দ্বীনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্টার গার্ডেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কেন? কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং, তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলা। কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে? না 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23শে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ঘরে চাইরা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটা রান্না বেছে আড়ানা। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদমজি জুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ, কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো বঞ্চনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা?
কি সমস্যা, কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা, কি দাঁড়িয়ে রয়েছেন কেন? এখানে কি কাজ কি হলে সরেন এখান থেকে, সব এই কানের কাছে ফিসে দিয়ে ঘুসুর 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 ঘুসুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসে দেওয়া 4-5 জন খেরিয়া কথা বলতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তার কিছু করার নেই, নিয়ম আছে এরকম তত নাই বিলে থাকছে। আমিন কম। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই, এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা, আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই, ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে, আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিটিশের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? কই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা, তারা 1 মিনিট দেরি করতে দেওয়ার সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়ালায়, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30 হাজারে, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারলো 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার বুড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলে কয় বছরে? 23 বছর। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল 2 দল, একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল 2 দল। এবার বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1500 বছর পরে আইরনের জমিনে 23শে মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাইলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা কেন দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেটা ফাল দিয়ে খেয়ে কইতে আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা করলেন, ওই হুজুর তারা পানি লাগাইলাম, ওই থুত তাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই যে কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বংশধর আমরা, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি কইতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটু আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন বুচুরি আবার ইয়ে উঠে, এটা নিয়ে আবার বুচুরিয়া রূপ দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইটার 2:30টা 3টার দিকে বার হয়। এদিকে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী কথা কয়, কি জীবী। আমি আবার খেয়াল করন লাগে, ওয়াশ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইরা বয়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 ঘরও ঘুমায়, ফুটারাইতে 1 ঘরও ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাইরা বয়। বারুইয়েন না লাইডেন, কিন্তু বারুইয়েন না। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আবার যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও আছে। কথা কেন আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়। কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি অনেক বইও পড়ছি, ফাইদা পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা? কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি 4টিখানি কথা মনে করেন না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইডল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা 4টিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে। মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাইলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ। এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার বাদশাহের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লাই বলার জমিন এসে বলো, পিঠের চাপড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান, দাদা তুই যদি মন চায়
তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দা করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও। তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। ৯৯ জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। বেড়া দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায় মাসে গুস্ত টুস্ত বাজি টাজি বর্তা টর্তা ডাইল ডুল খাইয়া লাস্টে দিয়া দুগুলো দুধ দিয়া, বেড়া এত ভাত কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না মারামারি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। এটা চারটিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝি দিয়া কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন। এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে রিসেন কীর্তন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও ইউনিয়ন। নোয়াগাঁও ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার, আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত পড়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বনরুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা, এই ছেলে,
তো মার্ডার হয়ে যাবো গা বারণের লেগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা এই মাহফিলও তো আমি কইতেছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লিগে এরকম কনুই দিয়া বর দিয়া আলু দিয়া আস্তে আস্তে আগাইতেছে। আমি তো দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কেনাইরা ওইসি করে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আইনা যে রাখছে প্যান্ডেল করণের লেগে গাইড কলা বাসের মধ্যে লাগিয়া সারিট করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে এত এখন পুশ করে আটে সিরিয়ালে ছিল বাইরে দিয়ে বাইক গেলে কি জবাব দিবে এই চিন্তা যত অন্যখানে গেছে বাইতো গেছে তার বউ ধরবো তুমি নতুন লুঙ্গি ছিল কেমনি এটা কইয়া যাও যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না। এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন আমি তো যাব সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলেও আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি আপনার খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছি না, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এইরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে, ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ডুহে না। লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেয়াই আইব তালুইয়ে আইব ফাঁসের গ্রামের তারাইয়া দেখবো মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে না। এই যে সব দেখা টিকা সেটা যাইবো, সবাই আইব দেখতো কি কথাটা মিলেনি না, কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা বেড়া বাংলাদেশও কোনোখানো শান্তি নাই, আর এই জায়গার ভিতরে মিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ মিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়াফানটা ফলাফানে বইয়া বইয়া ব্রিজের উপরে মিলে টিটকারি মস্কারা মারে না। মাইয়াফান যাইতে আছে স্কুলে, ফলাফান আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়াফান চলে, আরেক লাইনে ফলাফান চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাখে, মুরব্বীরা ফলাফানে হাজিরা রাখে, ফলাফানে খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলটারে দৌড়ালায়, অন্য ফলাফানে জিগায় কিরে বল দর্শক কেড়ে কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আছে চাইতো, এর ভিতরে একবার আইছে ভিতরে আইয়া সেটা আরেকবার আরেক দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি করবো, বাড়ি যা হবে, কয় আপনি কি এই দেশে, কয় হয় এই দেশে তো, কয় আপনার যে প্রেসিডেন্ট এবার কয় কার কথা কও, কয় প্রেসিডেন্ট পান্ডেগুলো এটা নাই, কয় তৈরি কি প্রধানমন্ত্রী, কয় না এটাও নাই, কয় রাজা বাদশাহ, কয় এইটা তো ফইলেই না, কত তোমরা দেশটা চালাই কেন, তো এই দেয় না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি। আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি খাদেম সাহেব গাইডা কত দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাড়ি বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়, কয় বুঝলাম না, কয় রাজপ্রাসাদ কি, কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশা ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ, আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খা দেন, ওর নাট্যা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাই, আমার কি পাগল লাগতেছে নাকি না বেহতর লাগতে আছে?
তখন হেবারায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের ঘর কয় হ তো কয় এবার সিকিউরিটি ফোর্স কই বুঝলাম না কয় স্পেশাল গার্ড কই বুঝলাম না হা আমরা এমপি সাহেব এলাকা তাইলে সামনে যে পুলিশের গাড়ি পে পু এরকম করে না তো এইটা তোমরা এরকম আছে না উমর রে পাহারা টাহারা দেয় এবার মদিনার মুসলমান ঠিক পাই গেছে কয় বেড়া মুখে দিয়া যাই তাই কয় এতক্ষণ কিচ্ছু কই নাই উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ বলতেন ওমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না কয় বুঝলাম না কয় শোনো ঘটনা শোনো আমাদের উমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শুনো এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে। মৃদু মন্দ বাতাস ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন এক দূরে কিছু দূর। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন বিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছো ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছো ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবরও নিল না, বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা গো কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউমাউ করে কান্দে। আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউমাউ করে
চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার বুকটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয় কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজী না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমার যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর বাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো। উমর কয়, আমার বস্তায় দাও। কর্মচারীরা কয়, আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয়, বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয়, শর্ত কি? কয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি উমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। ওমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। আইরনের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বলে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফেরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি?
দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আবার গোনা নিয়ে যে আমি টেনশনে আছি, তোমার গোনা নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি, তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটেন। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটবলার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পড়াইছো, তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? সেন ব্যস্ত তোমার মায়, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না, তোমার মায়ের সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ গো আমার ফুতে সেন ফাটাইছে, দেখি আমার গলা পরাই দাও, দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি সেন ফোরার লেগে তো পাগল না, তুমি ডাক্কল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙ্গা লাইছো, ঠিক কিনা কও? খুব খেয়াল রাখতে হবে। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দিয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দিয়া কয়, গুনার ভাগ যে নেবে তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গুনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে, আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষ নি তুমি বানাইছিলা মাওলা, এরা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় 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 দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেঁড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা, তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন প্রতীক, নিশ্চয়ই সাহায্যের শূন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2 সন্তান 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন, তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতর একটা বস্তা।
মহিলা ডাক দেয়া কয় তুমি কে বাবা? চিনলাম না। কয় মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয় ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয় আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। দাদা লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না। পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে। আর আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি। কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়। ওমর খোলার ভিতরে গিয়া 2টা রুটি সেঁকলেন। আবার উমর ডাক দেখ আম্মা, আম্মা গো আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়েরা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে বাবা উঠাও। এবার উমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। উমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয় খোদার কসম আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম মা, মা গো আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই তুমি খাও। মহিলাটা কয় না বাবা আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না, তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, উমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, উমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, উমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো উমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও।
মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করো, সকালবেলা উমরের দরবারে আইসো। মসজিদে নববীতে উমর সেখানে বসে, মা গো আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন। তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে, না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই, ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে। উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে, যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তারা গালি গালাজ করছি, আমি তারা কত সত্য কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক ডাক, আম্মা, ও আম্মা, তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয়, বাবা, আমি তোমারে অনেক সত্য কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর। তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয়, আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চা গুলার কেউ নাই। আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলো মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে। বাবা, আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন, আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাই না, আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কেমন করে ডাকে নাই রে ভাই? কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো, হুজুর, আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই, তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ। তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী কর, তুমি গোশত এনেছো রান্না করার জন্যে। তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো, একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই, সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা। তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো। তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের ভাই বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর নাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না,
বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশি কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো তোমার নিয়ামত, অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আর পাশে আমি জুড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে। মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাইখা চাইয়া চাইয়া হাসে না। গায়ে দিয়া মরতাম ফরতাম না, এর আগে বুঝে মরে যেখান শরীরের নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না কইরা তুমি হেই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বার হই যাও। যেই বিডির ফুট নাই, যে বিডির খেতা নাই, যে বিডির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে হেবিডি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিল মাইরা দিয়া সেটা কইও, গো আমার ফুতাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়া লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজা, ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারতা। হজরা সদস্যমা দিয়ে কই যাইতেছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, মাপ চাইয়া যাইতে আছি, গোনা করে আবার আইতে আছি। বাক ফার করে এমনি সিহন জিংলা দিয়ে উত্তম করে মানে ফাটফাট করে খিসন যাইতো তাদের অসভ্য। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেড়া 10 কম্বলের ফেঁচাই আছে আইসা বউলে লইয়া ফ্যানওয়ালা ফুহের সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন যাইতো তার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য দিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে না। আমি তো তুমি চাইতে হতে রাজি না, আর আমরা কইব তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যাই বাগা। তুমি পয়সাওয়ালা মানুষ হইছো দুনিয়ায়। রমজানের সময় বাইকিং করে, এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব, লাইন ধরেন, সকলে লাইন ধরেন, মা ডয়নার লাইন ধরে, তোর জাকাতের গুষ্টি মারি আমি অসভ্য। জাকাত দিতে গিয়ে ফোনটা বুঝতাম ফাড়াইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ তে দেয় না, ওই সাংবাদিকরা দেখাইবো বেশি মানুষ হচ্ছে, বেশি মানুষ দিয়ে হানার লেগা তো দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে? অসভ্য বেয়াদব। জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না। জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি
নিয়ে দিয়ে আসবা। তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো। এইভাবে চুরি করে তুমি জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তো গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কও? জাকাত তোমার কাছে ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই। তোমার জাকাত নিয়া তোমারে গোনাতে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গোনাগার হইল। হেতে জাকাতরা না নিলে তুমি লইয়া লই হাত লাউল, জাকাত না অন্য পাইলা না, হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে। সুতরাং তুমি তোমার প্রতি কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কর? জাকাত কোনো দান না, জাকাত হলো গরিবের ধনীর কাছে পাওনা, ঠিক পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো, আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয় টাকা জাকাত আইয়ে তারে কয়টা ফিডা দিয়া তারটা আদায় করলো হইলে ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কম? বাচ্চা গেছো ইসলামী রাষ্ট্র নাই দেখা খাইয়া গেল দুনিয়া, আইসটা দুনিয়া খাইতা তামা করে লাও খাই। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি কয় টাকা খাইতে পারবো আমার সাথে বসো, আমি টাকা দেবো, তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না। অকলে যদি তুমি যদি কুরমা দিয়া খায়াম, গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কেসকি মাছ দিয়া খায়াম, হুটকির ভর্তা দিয়া, তুমি যা মনটা ধরে কইবা দেখি কয় টাকার খাইতে পারো। আরে আবার আমার মতো বেড়া এতো কই তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি, হেতান্ডি শুনছি আমি দেশি গুড়া মাছ টাছ পছন্দ করি, এতান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে। খাইয়াটাই আসারছি পরে ওই যেতে খাওয়াইতে আছে, হাতে করতেছে একটা জিনিস তো বাইরেছি। আমি গেলাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কামতাম ফারাম খাইতাম ফারতাম। হ্যাঁ তো হুজুর একটা জিনিস বাইরে আমি কি তাই না হুজুর, আপনার যে ডায়াবেটিস যেটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। 500 টাকা কেজি না, কথা না 500 টাকা কেজি, 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি দিছাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি সাইয়া থেকে খাইতাম পারছি না। হুজুর একটা মিষ্টি খান, আমি কই তো না। পরে এটা কইছি যে একটা কাম করো দাদা, এর দূরে তো পারলাম না তো দুইটা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি পারলাম না তো খাইতাম, সাইয়া থেকে কাঁদতাম পারছি, খাইতাম পারছি। লাভ হইছে কি? এর দূরে তো এইটার লেগে বুঝি এত টান করন লাগে, এইটার লেগে বুঝি সুদ এটে হালাওন লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রোডের বদলি বাস দেওয়ান লাগে, তুই সেইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগে না দা, আরে খানার লেগে আমি সেইটা করে রে। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এখন কি আমি ওয়াশ করিনি, নতুন জায়গা দেখতে না। আহারে কই কে আসছে সরাই থেকে? আরে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে বলবো। আমিন কর। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে দিয়েছে কইতাম ফারাম নি, কি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর। ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবানিদের পর থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবানিদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে। তো মসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাঙড়ি, তারপরে গিয়ে উডানো, মসজিদের ভিতরে খানকা থেকে দৌড়ছি, কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ যাব। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইরলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুমী
কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছে? আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো প্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা ওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই যে ভাই এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক হুতাইলেই না। হ্যাঁ রকল বলে ফেসবুক লাগিয়ে যে কার মার হাবা কয় না রে। তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও তারা টের পাইছে মাহফিল কি জিনিস। তার একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুল দিয়ে দাঁড়াই দিছে, আর দাঁড়াই দিছে ফেরেস্তায় আর তারা। তো তুমিও দেখো না, আমিও দেখি না, দেহে ফেরেস্তা। তো ফেরেস্তা কয় কি দেখো এই গরমের ভিতরে তোমার এখনো কি কাও এখনো কি করো, কবরও তো সুইটা লইতেছে। কবরতে আইসি, কই কে রে আইসো, কয় নাগাইশের ফিরসা বুঝুর যে আইবো আমরা হেন, আমার ফুতে মাহফিলও গেছে ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত কয় আমি হুম যাইছি দুনিয়ার থাকতে বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি এর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে। আব্বা যার কবরে, আম্মা যারা কবরে শোয়াইছ, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায়, আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কিনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নাকি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে, আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি, আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই, আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও, তোমার আব্বাই দিয়া গেছে, জমিনগুলাকে চাষ করে খাও, তোমার আব্বার দেওয়া। ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়ে তুমি ঘুমাও। তোমার আম্মা মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গোতা খাইছে, তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে। এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নামাজের মতো করে বসে, একটা লোকও যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিছু কই নাই, এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লোক উঠবে না। এই যে ভাই গাছের তলে দেহি বললাম, আব্বা আম্মার লেগে উঠে দোয়া করে আর পরে যাইয়া। এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো বুঝো নাই, নামাজের মতো করে বসেন, হাঁটু ভেঙে বসেন, সবাই মিলে আমরা তওবা করবো। এখন দরকার আছে নাকি নাই? তাওবার আগে এই যেই মসজিদের উদ্যোগ আজকের মাহফিল, এই মসজিদে ওযুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে। আমরা সবাই মিলে যদি একটু শরীক থাকি, সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।
আমরা তওবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে, সবাই মিলে আপনাদের কাছে আসবে। 100, 200, 10, 20, 50, 500, 1000, একটা লুকো খালি যাবেন না দয়া করে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীক থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার ঘাটতি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেরা আসতেছে, দেন বিসমিল্লাহ বলে সবাই দেন, একজন লুকো খালি যাবেন না। তোমরা সব ছেলেরা ভিতরে ঢুকো। জি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিয়েছেন, সবাই মিলে শরীক হয়েছেন। মাশাআল্লাহ, আব্দুল মালেক ভাই, মাশাআল্লাহ আব্দুল মালেক ভাই এই গ্রামের সন্তান। ও মাশাআল্লাহ, আর কি তারফে বফরে না। জি, টাকাগুলো নিয়ে চলে আসেন। ওকে ফাইন, নিয়ে আসেন। এবার একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না সবাই? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে ছোটোবেলা থেকে দরবারের লোক হওয়ার কারণে পীর সাহেব দেখছি, তো বাংলাদেশও দেখছি অধিকাংশ পীর সাহেব বইয়া বইয়া খায়, কোনো কাম নাই। হগিন্নি বেডি এটেহা দেয়, রিক্সাওয়ালা এটেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। মনে হয় 4-5 জন বইয়া রয়েছে, আসলে একদম ওই যে আজাইরা বইয়া খাইছে যে। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই, আচ্ছা ও যদি একজন ফিরসা বয় এবারে রিক্সা চালাইলে ফিরালি ছুটতে যাবো গা? কথা কথা ফিরালি ছুটতে যাবো? একজন বাংলাদেশে রিক্সা এই পীর পাইবেন না, আল্লাহর ওলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে। আল্লাহর ফিরসাব রিক্সা চালায়, ফিরসাব গৃহস্থ করে, ফিরসাব গরু পালে, ফিরসাব চাকরি করে। কিছু কিছু চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু ফিরসাব কাম করে খায় এইরকম লোক খুব কম। অথচ আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই, ঠিক কিনা বলেন? বইয়া বইয়া একদিনও খাইছে না। উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম মেহনত টেহনত করতাম পারতাম না, আমি খালি বইয়া বইয়া খায়া, নবীজির জন্য আল্লাহ খানা ফাড়াইল নি? এই বনি ইসরাইলের লাগে যদি মান্না সালোয়া ফাড়াইতে পারে, নবীজির লেগে তো কিতা ফাড়াইল এটার নামও আমরা জানি না, ঠিক কিনা কন? এই নবীজি মেহনত করে করে খায়, আর আমরা দেশের ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। ফিরসাব মানে এক এলাকা তাইব, এবার এই করতে হেই করো, হেই করতে হেই করো, এই করতে হেই করো, এই উঠানতে হেই উঠানো, হেই উঠানো, এই উঠানো, এই গুড়া গুড়া কয়দিন 15-20 দিনে কিছু টেহা টেহা জমাইয়া খাইয়া টাইয়া বাইক দিয়া শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার যায়, ঠিক কিনা কন? অধিকাংশ আল্লাহ মাফ করুক, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা, আমার আব্বা যেহেতু আমার দাদার আগে ইন্তেকাল করছে, আমার দাদায় সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে, আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম, তে যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে, আমার আদরের মুশতাক ফয়েজি সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমার জড়াইয়া ধইরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবা দেখে
তোমার উপরে এই দায়িত্ব। আমি তো এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। দাদায় কয় আমি তোমার এই ফিরসাব বানাইতামও চাই না। আমি বললাম যে যদি আমার এই ফিরসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে। ওই জমিন দিয়ে কী করবা? আমি বললাম দিনের বড় কাজ হবে, এখানে পথহারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়েত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে। আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিয়েছেন। 9 শতক। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে গেছিল? ওই কি নাম? জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিতে। তাজুল ইসলাম, তারা দেখতে আইছে আমার দরবার। দাদায় দিয়ে গেছে 9 শতক। আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স। মার হাবা বলবেন না? বুঝছেন না? 1800 শতক দাদাই দিছে। কয় শত? তখন হয়েছে কয় শত? 18 শত। বুঝলি কি তার গেল? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদরা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে। আমার মসজিদরা তারা দেখতে আইছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই আমি যে জমা পড়া এটা মাইছে হুন্ডালাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব গিয়ে আগে আগে মসজিদে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে টেকে বিজ্জা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা। তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনি? এর লেগে আমি কত জায়গা পাই যাচ্ছি। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম। 10 জন মিলে তারা একটা টিম করলো। 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন, আঁকছি। আমি চাই কিতা আঁকছ? চাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়। আমি দেখি কিতা এরা? ওই যে হুজুর মসজিদ। আমি একটু বড় লাগে যেমন, হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কেমনে কইতা? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তো সুবহানাল্লাহ কোন বাদে ফান্ডের লোকে সুবহানাল্লাহ কইতা সুইরা লাইতাছে। ফান্ডে বুঝে মাপ চাইতে আছে, মাপ কইরা দেয়। কয় হাজার? এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম বেড়া এই মানুষে কি কাগজ কলম ফাইলে এইতে করে? তোরা কি আর তোরা মসজিদ আঁকতে কইস্তা? হুজুর বুদ্ধি করে আঁকছি, মাশাআল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবে। তা আমি গাড়ি আঁকতে তো সুবিধে, করণ কেমনে, কিরম দেয়া খরচ হইল কত? এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে, আরো 2 বছর 2.5 বছর আগে। কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই। শরীরে একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাদাম ডালা শরীরে একটা গাম দিয়া লাইছে। আবার আমি কইতাছি কিতারে তোরা কিতা করছ? আমি কই আর করছো কিতা তোরা? কয় আমি তো আমি শরীর কাপ দিয়া লাইছে। আমার কয় হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মেলাম। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লড়া ছাড়া করছি না। যা সকলবেলা টেহা দিয়ে কিতা করা? 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি। জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10,000 না 9,000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না? বিট হইছে, বিট আমি গেলেছি মোটামুটি। বিট হইয়া কলাম দি তুললা
মসজিদের সেন্টারিং করতে আসি, ছাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের পরের শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের ছাদের ঢালাই হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ। আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই ছেলে এদিকে ফিরো, কই যাও তুমি? আমিন কর। আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে, আর আমি মসজিদের কাছে নামবো। এই যে একদিন দেখতে পারি না এই কুদ্দুর কাজাব গেছে কলজাদো মানে না, মসজিদের কাছে নামা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়ে রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়ে রয়েছে কিনা। আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেক দিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাই তাকাইয়া কাঁদছি। আমি বলছি, আল্লাহ, আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না। মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না। আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ